হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল বাজে 8টা। তো ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ শেষ, পুজো দেওয়াও কমপ্লিট। তো দেখো গাছে একটাও ফুল নেই, কারণ আমার পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আমি কাপড় জামাগুলো মেলতে এসেছি, তো মেলে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো এখন খাবো চা। তো চা খাওয়া হয়নি এখনও। তো তার আগে আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। ও আমার সঙ্গে 5:30টার সময় উঠে পড়েছে। তো যেহেতু এখন 8টা বাজে, ওর ঘুম পেয়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা চা বেনে খাবো। তো দেখি কী দিয়ে চা খাই। আর আকাশটা দেখছো মেঘলা, কারণ বৃষ্টি আসবে মনে হয়। সকালবেলা ভালোই ছিল, এখন মেঘলা ওয়েদার। তো ভাবলাম যে না, বৃষ্টি আসলে আসুক, তাও কাপড় জামাগুলো মেলে দেয়, যখন বৃষ্টি আসবে তখন তুলে নেওয়া যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। টাটা এখনকার মতো। তো চলে আসলাম ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে। এদিকে দেখো সকালবেলা খাবার করতে। তো সকালে একটু ভারী খাবার না খেলে কিন্তু হয় না, যেহেতু সকাল সকাল ওটা হয়তো, তার জন্য কিন্তু এদিকে 8টা 8:30 বাজতে বাজতে খিদে পেয়ে যায়। তো চার সঙ্গে বিস্কুট খেলে তো বেশিক্ষণ পেটে থাকে না, তার জন্য আজকে ভাবলাম যে চলো গোলা রুটিটাই করে নেই। সচরাচর কিন্তু আমি সময় পাই না গোলা রুটি বানাতে। মানে এদিকে মেয়ে কান্না করে, বাবা তখন নিজে চা করে খেয়ে নেয়, মানে চা বিস্কিট বা মুড়ি দিয়ে। তো আমি ওই যে মুড়ি দুধ টুধ এগুলোই খেয়ে নেই। তো আজকে ভাবলাম যে না, একটু গোলা রুটি করে নিই। তো গোলা রুটি করা কমপ্লিট। তারপরে এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। তো চার মধ্যে দুধ দিয়ে দিলাম। আর ওইদিকে দেখো সবার জন্য আমি মানে খাবার বেড়ে রেখেছি। চাটা হলে সবাইকে চাটা দিয়ে দিয়ে খেয়ে নেব। তো দেখো এই যে আমার চাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন সবাইকে দিয়ে আমিও খেয়ে নেবো। তো এটা হচ্ছে আমার বাবার থালা, বাবা উঠে পড়েছে। তো চলো বাবাকে দিয়ে তারপরে মা, আমি আর একটা দিদা, আমার ঠাম্মা, মানে সবাই মিলে খেয়ে নেবো। তো চলো ঝটাপট করে বাবাকে দিয়ে আসি। তো বন্ধুরা দেখো, উনানের মধ্যে ভাত বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে সবজি কেটে নিলাম। তো এই যে কালকের কচুর বই, ওগুলোর একটা তরকারি হবে। এদিকে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। আর এই যে কোয়াশ আর আলু, এটা মার জন্য হবে, মা এগুলো খাবে না। তো আলুগুলো দেখো খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে ভেজে নেই। আর এই যে মার জন্য এই মাছগুলো নিয়ে আসা হয়েছে, তো আমি এদিকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে ওই যে কোয়াশ আলু দিয়ে একটা সবজি মতো করব, আর আমরা এগুলো দিয়ে খাবো। আর বাইরে দেখো পড়ছে বৃষ্টি, টুপটাপ করে বৃষ্টি পড়ছে। তো চলো ফটাফট করে রান্না করে নিই। তো রান্না করার সময় 1 বালতি জল নিয়ে গিয়েছিলাম। তো জলগুলো শেষ হয়ে গেছে, মানে ভাতে দিয়েছি, চাল ধুয়েছি তার জন্য। আর ঘরে তো আমাদের যে কি বলে বেসিং, তো সেগুলো নেই, তার জন্য বৃষ্টিতে ভিজেই কিন্তু জল আনতে হয়। তো দেখো আমি ভাত বসিয়েছি আর ও ঘুম থেকে উঠে পড়লো। তো ওকে এইখানে বসিয়ে রেখেছি। আর এদিকে ভাত প্রায় হয়ে গেছে, আর এদিকে আমি এই যে আলু কুটে নিচ্ছি। আর ও দেখো শান্তভাবে বসে আছে, তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে তো বৃষ্টি তো পড়তে আছে, জামা কাপড়গুলোও তুলিনি, ভিজে যাচ্ছে জামা কাপড়গুলো। খেলা করছো, খেলা করছো, কথা বলবে না। তো তারপরে মেয়েকে মার কাছে দিয়ে দিলাম। মা ওই যে আমাদের বারান্দার মধ্যে প্লাস্টিক বিছিয়ে 2 মেয়েকে খেলা দিচ্ছে, কোলে যেহেতু নিতে পারে না তার জন্য খেলা দিচ্ছে। আর এদিকে দেখো আমি আলু আর ওই যে কাঁকলা বেছে নিয়েছি, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। তো তোমাদের সামনে একবার ধুলাম, আমি কিন্তু ওগুলো আরও ধুয়েছি, আর ভিডিও করার আগে আরও ধুয়েছি। তো দেখো এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে এই যে দেখো ভাজাটাকে বসিয়ে দিলাম। তো চলো তারপরে এদিকে মাছ নিয়ে আসা হয়েছিল, যেহেতু মা বড় মাছ খাবে না, তার জন্য ছোট মাছ। তো ওই যে গাটি কুচু দিয়ে মাছ রান্না করব দেখে এদিকে দেখো মাছ নিয়ে আসা হলো। তো অল্প করেই আনা হয়েছে। তো চলো মাছগুলোকে ধুয়ে তারপরে এদিকে রান্না বসিয়ে দেবো। তো দেখো মাছ ধুতে ধুতে আমার এদিকে ভাজাগুলো হয়ে গেল। তো এখন ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে এখানে একটা সবজি বসিয়ে দেবো। তো ওইদিকে গাটি কচু সবজিটা বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো গ্যাসের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মার সবজিটা ভাবছি যে গ্যাসেই রান্না করব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, মানে 11টা 11:30টার মধ্যে হয়ে যাবে। তো দেখো মার সবজিগুলো দিয়ে দিলাম। তো চলো, আর কড়াটা গরম হয়ে গেছে বেশি, তার জন্য ধোয়া হচ্ছে। তো লবণ আর হলুদ দিয়ে চলো এটাকে ভাজাভাজি করে নেই।
তারপরে রান্না বান্না শেষ, মাকে আর ভাইকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার পরে এইদিকে দেখো আমি বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। মানে খাওয়ার পরে এই বাসন কোসনগুলো মাজতে না ভালো লাগে না, অল্প মানে 2-1টা বাসন থাক তাহলে মাজতে ভালো লাগে। আর এই যে এক ঢিবি বাসন মাজতে ভালো লাগে না, মানে পেটের মধ্যে এই যে চাপা পড়ে না, মানে খাওয়ার পরে মানে কেমন অস্বস্তিকর করে। তার জন্য আমি ভাবলাম যে চলো আগে বাসন কোসনগুলো মেজে নেই। আর এগুলো এই যে সকালে চা করা হয়েছে, ভাই যেহেতু লেটে উঠে তার জন্য কিন্তু বাসনগুলো রয়ে যায়। তো এদিকে এই যে রান্না করেছি এই যে কাকালা আর আলু ভাজা, আর ক্যারমাটা কেন জানি না ঘোলা দেয়, আর এই যে গাটি কচুর ডাল মাছ দিয়ে, আর এই যে কোয়াশ আলু দিয়ে এই যে মাছের ঝোল। তো এগুলো দিয়ে আজকে রান্না হয়েছে। আর এইদিকে দেখো আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে মা তো ওইদিকে মেয়ে দুটোকে খাইয়ে দিয়েছে, তো আমি বাকি কাজগুলো করে নিয়েছি। তারপরে এদিকে দেখো আমি দুজনকে চান করিয়ে দিলাম। আর বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, ওকে স্কুলে পাঠাইনি, কারণ আমার ওই যে ভাস্তি দুটো স্কুলে যায়নি, তো একা আর স্কুলে পাঠালাম না, তার জন্য ও বাড়িতেই আছে। তো এখন 11:30 বাজে, তো আমি ওদেরকে এখন 11টা থেকে 11:30টার মধ্যে চান করিয়ে দেই, কারণ লেট হয়ে যায় পরে অন্য কাজ করতে, তার জন্য। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তার জন্য কিন্তু আমি ওদেরকে গরম জল করিয়ে এদিকে চান করিয়ে দিয়েছি। তো দেখো ডালিম ছিলিয়ে দিলাম, খাচ্ছে। তো চান করার পরে ডালিম খাওয়া যায় না, মানে ফল জাতীয় জিনিস খাওয়া যায় না, কিন্তু কিছু করার নেই। আমার বড় মেয়ে ডালিম করে একদম কান্না করে পাগল করে দিচ্ছে আমাকে, তার জন্য এই যে ডালিম ছিলিয়ে দিলাম, এখন দুজনে বসে বসে খাচ্ছে। তো চলো আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো করে নিই। তো বন্ধুরা মাঠে বেরিয়ে পড়েছি গোবরের উদ্দেশ্যে, ঘর মুছবো। এই যে বালতি, কিন্তু মাঠে অনেকগুলো গরু, কিন্তু আমি গোবর দেখতে পাচ্ছি না। তন্ন তন্ন করে খুঁজছি, কত গরু দেখবে, দেখো কত গরু, কিন্তু আমি গোবর পাচ্ছি না। মাঠে না গোবর থাকেই না, সবাই গোবর নিয়ে যায়, থাকে না। সকালে আমাদের গরুর গোবরগুলো রেখে দিলে ভালো হতো, মনেই ছিল না। চলো গোবর দেখি খুঁজি। তারপরে পাইছি গো 2 নাদা গোবর। অনেকেই দেখে হয়তো নাক শিকটাবে, কিন্তু কিছু করার নাই, গরমে থাকলে গোবর দিয়ে বাড়ি ঘর দেবো লেপতেই হবো, বুঝলা? তো চলো বাড়ি যাই, ঘর দেবরগুলো মুছি। তো বাড়ি এসে গোবরে মাটি দিয়েছি, মাটি দেওয়ার পরে গোবরগুলো আর মাটিগুলো ভালো করে মিক্স করেছি, মিক্স করে তারপরে জল দিয়ে দেখো একদম লেপে নিচ্ছি। আর এই যে আমাদের বিছানাগুলো দেখছো, মানে চৌকির নিচে ঢুকে যে মোছার যে মজা, তোমাদেরকে কি বলবো, সেই মজা এই চৌকির নিচে ঢুকে মুছতে। জানো তো, যারা বলছে, যাদের বাড়িতে কাঁচা ঘর আছে, এভাবে মাটি গোবর দিয়ে মুছো, এই যে খাটের নিচগুলোতে ঢুকতে যে মজা লাগে না, খুব মজা লাগে। আমার আজকে না খুব মজা লেগেছে জানো তো, খাটের নিচে ঢুকতে। বুঝতে পারলা তো? না গো, আর কি করছে, মানে খাটের নিচগুলোতে মুছলে না একটু কষ্ট হয়, মানে হেলে হেলে মুছতে হয়, তো কষ্ট হয়। তো যাদের বাড়িতে কাঁচা ঘর আছে মুচো, তারা বুঝতে পারবে, মানে ল্যাপো আমরা বলি, মুচো। তো কেউ লেপা বলে, মুচা বলে, কেউ পচা লাগা বলে, তো যে যেটা পারে সে সেটাই বলে। তো দেখো ওইদিকে লেপা মুচা আমার কমপ্লিট করে এদিকে এই যে মা চান করেছে, জামা কাপড় রেখে দিয়েছে, আমার মেয়ে দুটোকে চান করে দিয়েছি, সেই জামা কাপড়গুলো রয়ে গিয়েছিলো, তো সেগুলো এদিকে কেচে বাড়িতে মেলে দিচ্ছি। যেহেতু বেলা নেই, বেলা চলে যাবে, তার জন্য আর বাইরে দিলাম না, আবার বাড়িতে নিয়ে আসবো। আর এইখানে থাকলে কি বাড়িতেই থাকবে, যখন খুশি তখন তুলে নিতে পারবো। তো চলো আমিও পরিষ্কার হয়ে চলে আসলাম। আর এদিকে দেখো বাড়ি ঘর দেবো সব পরিষ্কার, আর বস্তা পেরে দিয়েছি, কেন জানো তো, সবাই মানে বারবার ঘরে ঢুকছে, তো না হলে না চেউটুইটে মানে খারাপ হয়ে যাবে, তারপর জন্য বস্তা পেরে দিয়েছি, যেন বস্তার পা দিয়ে ঘরে ঢুকলে কোনো সমস্যা নেই। তো দেখো এই যে ঘরগুলোও কিন্তু ভালো লাগছে, মানে মুছার পরে, না হলে এই কয়দিন যে অবস্থা ছিল, মানে চোখে দেখা যাচ্ছে না। আদিকে উঠান বাড়ি ঘর দেবো সব ঝাড় দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে তকতকে। এখন চলো একটু রেস্ট নেবো। তো বন্ধুরা সমস্ত কাজ শেষ, দেখো চান টান করে নিয়েছি, চান টান করে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন মেয়েকে আনতে যাব। তো যেহেতু লোক মানে নেয় সবাই আমার মেয়ে দুটোকে, তার জন্য কিন্তু আমার কাজ করতে কোনো সমস্যা হয় না। তো সব বাড়ি ঘর দুপুর পরিষ্কার করলাম, নিজেও পরিষ্কার হলাম। এখন 3:30 বাজে, তো এখন ঘুমাবো। শুধু একটা কাজে বাকি আছে বিকেলবেলা, ওই যে দেখো জামা কাপড়গুলো
আছে তো বাড়ি। তো জামা কাপড়গুলো এখনো শুকায়নি, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়লো, এখন রোদ, তার জন্য। তো চলো বেশি বকবক না করি, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। চলো একটু রেস্ট নিব, 2 মিনিট নিয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়ে বিকেলবেলা দেখা হচ্ছে। তো চলে আসলাম একদম বিকেলবেলা, এখন 5টা থেকে 5:30 বাজে। তো দেখো এদিকে চলে এসেছে চাটের দোকান, মানে পাপড়ি চাটের দোকান। তো দেখে তো মন মানছে না, তো ভাবলাম যে চলো একটু খেয়ে আসি। তো আমার মাগো, বৌদি, তারপরে আমার মেয়ে দুটো, তো আমরা সবাই এসে পড়েছি চাট খেতে। এই যে দেখো আমার বৌদি আমার ছোটো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো এখান থেকে চাট নিয়ে বাড়ি যাব। আর এই যে চাট বানায় না, ভালোই বানায়, কিন্তু পরিমাণে একটু কম দেয়, এটাই হচ্ছে সমস্যা। তো বন্ধুরা ফিরে আসলাম একদম রাতে রান্না নিয়ে। তো দেখো এদিকে গরম গরম ভাত, এদিকে হচ্ছে গুঁড়া মাছের ভাজা, আর হচ্ছে মাছের ডিমের বড়া, আর তার সাথে আছে পেঁয়াজ আর লেবু, আর তার সাথে আছে পাতলা করে মসুরের ডাল। দেখো আজকে রাতের খাওয়াটা একদম জমে যাবে, রসুন দিয়ে মসুরের ডাল। তো চলো, আর এদিকে দুধ গরম হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো।